আহা, জলে ফিস আর ডাঙায় কত পিস। ভূত জীবনটা পুরো সাদা কালো টিভির মতো। আমার চাই মানুষ জন্ম, কারণ মানুষ জন্ম মানে কালারফুল এলইডি টিভি। বাবারে বাবারে বাবা, তোমার সাদা কালো টিভির পিকচার টিউবটা ঠিক করে নাও লুল্লুদা, ঝিরঝির করছে। বেটা ফুচকেটা জবে থেকে ভূত সমাজে এসেছে, সবাইকে একবারে নাকে দিয়ে কি যেন দেয়, দড়ি দিয়ে ঘোরাচ্ছে। উফ, বাপ রে বাপ, হোঁচকে ভূতের জ্বালায় প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে গেল। কি গত? ওষ্ঠা ওষ্ঠা ওষ্ঠা? ওষ্ঠা আবার কবে গত হলো কাকা? ধরতেনি হোঁচকে ভূতের জ্বালায় একেই জ্বলে পুড়ে যাচ্ছি, তার উপর আর মাথা খারাপ করিস না তো লুল্লো। ভাব ভাব। না, আমি কিছুতেই ফুচকে ভূতের সাথে ভাব করব না। তোকে ভাব করতে বলিনি, তোকে ভাবতে বলেছি। হোঁচকে এই ভূত সমাজে থাকলে আমাদের একটাও বোন মানে হাড় আস্ত থাকবে না। আমাকে তো চেনো না বাছা, তোর ফুচকে আমি দূর করে তোকে একেবারে বোনলেস করে দেবো রে। বোনলেস বলতে মনে পড়লো কাকা, ইয়ে মানে অনেকদিন চিল্লি চিকেন খাইনি। হবে হবে, হোঁচকে ভূতকে জব্দ করতে পারলে চিল্লি চিকেন, ফ্রাইড রাইস সব 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 হবে। আহা, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ি। ভিডিও গেম নিয়ে খেলার বয়সে মরে ভূত হয়ে গেলাম, এবার যে করেই হোক মানুষ জন্ম পেতে হবে। কিন্তু শুনেছি পুণ্য না করলে মানুষ জন্ম পাওয়া যায় না। ভালোই তো আমার ডালে শুয়ে পা নাচাচ্ছিস ফুচকে। নাম নাম বলছি, নাম। ভূত সমাজে তোমার অনেক নাম শুনেছি লল্লুদা, কিন্তু তুই যে এত বোকা সেটা তো জানতাম না। এ, আমি বোকা? বোকাই তো, এতদিন ধরে ভূত সমাজে আছো, একটা গাড়ি তো দূরের কথা বাড়িও করতে পারোনি, এখন সেই গাছের ডালে শুয়ে থাকো। এ তো আমার সেন্টিমেন্টে হালকা করে অ্যাটাক করছি দেখছি। তোমার জায়গায় আমি থাকলে কবে ভূত থেকে মানুষ জন্ম পেয়ে সুখে ঘর সংসার করতাম। ইচ্ছে করছে হাফ কিলো সিমেন্ট গুলে তোর মুখটা ঘরের ভেন্টিলেটরের মতো সিল করে দি। এই তো লুল্লু দাদা ফাঁদে পা দিয়েছে। বলছে শোনো না, তোমাদের দিন না শেষ। এইবার এই ভূত সমাজে নতুন হিরো আসছে, আজ থেকে এই ডাল আমার। ফটো হরিলুটার বাতাসা পেয়েছিস নাকি যে মাটি থেকে টুকুস করে তুলে পুকুর করে মুখে পুরে দিবি? তাহলে বাজি ধরো, যে মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে এই ডাল তার হবে। রাজি? আমি রাজি। যাও, তুমি প্রথমে যাও লুল্লু দাদা। এসব আমার কাছে হাতের ময়লা। এবার তুই যা। এই কেসটা কেমন হলো? ভয় দেখানোর বদলে ডান্স দেখাচ্ছি কেন? এই বাজিতে আমি ইচ্ছে করেই হারতে চাই লুল্লু দাদা, কারণ তুমি জিতলেই আমি জিতবো। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আরে দারুণ নেচেছিস, দারুণ। এবারে পথটা ছাড়। এই বেটার মতলবটা কি? এই ডাল আমার। এই ডালে আমিই থাকবো। দূর, আজকাল কুয়োর ভেতরে কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না। ইস, কি ব্যাপার আঙ্কেল, গর্ত থেকে বেরিয়ে এলে কেন? তুই আবার এসেছিস? পালা পালা বলছি। এই ট্যাবের নতুন একটা আপডেট এসেছে, ট্যাবটা হাওয়ায় ভাসতে পারে কিন্তু জানো। ওরে, আমি হলাম ভূতেদের গেজেট গুরু।
আর তুই আমাকে আপডেট শেখাতে এসেছিস। এই হচ্ছে তোমাদের মতো বুড়োদের নিয়ে সমস্যা, নতুন কিছু শিখতেই চাও না। কি? বিশ্বাস না হলে আমার সঙ্গে বাজি লড়ো। ট্যাব যদি হাওয়ায় ভাসে তাহলে তুমি আমায় এগ রোল খাবে, ঠিক আছে? বেশ, খাওয়াবো। আর যদি না ভাসে তাহলে? তাহলে তুমি যা বলবে আমি শুনবো। তাই নাকি? তাহলে দেখি। আয়, 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 আয়। আমার সাধের ট্যাপটা। দেখলি তো, দেখলি ট্যাপটা ভেঙে গেল। নে এবার এটা সারিয়ে নিয়ে আয়। তুমি ভেঙেছো, তুমি সারাও, যাও। আরে আচ্ছা, ফচকে ভূত তো আমার ট্যাপটা ইচ্ছে করে ভেঙে দিয়ে গেল। এদিকে বাজি লড়ে হেরে গিয়ে ও কথা রাখলো না রে। তোমার সঙ্গেও সেম কেস, আমার সঙ্গেও তাই করেছে। বেটাকে কিছুতেই জব্দ করতে পারছি না। একটা উপায় আছে কিন্তু কাকা, যদি একবার ভূতের রাজার সাথে ফুঁচকেটার একটা বাজি লড়িয়ে দিতে পারি। বুঝে গেছি লুল্লু, বুঝে গেছি। ভূতের রাজার সঙ্গে ফচকে এরকম কাজ করলে ওর শাস্তি পাক্কা। সাবাস। মোট ছিল 107টা ভূত, তার মধ্যে 50 জন পেল মানুষ জন্ম। তাহলে এখন ভূতের সংখ্যা 57। নতুন এসেছে আরো 3টে, তাহলে হলো 60। 60 নয়, ওটা 59 হবে। কারণ আমিও খুব তাড়াতাড়ি মানুষ জন্ম পাবো। উহ, ছেলের কনফিডেন্স দেখেছেন? আমাদের একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তাই নাকি? কি নাম তোর? আমার নাম ফচকে। এবার আমাকে তাড়াতাড়ি মানুষ জন্মটা দিয়ে দিন দেখে। মানুষ জন্ম পেতে হলে পুণ্য করতে হয়। আর পুণ্য করতে করতেই একজনের 20, 30, 40 বছর লেগে যায়। আমি 2 মিনিটে পূর্ণ করে দেবো, 2 মিনিটে। অসম্ভব। বলে কিনা 2 মিনিটে পূর্ণ করে দেবে। এই ছেলে বড্ড ফচকা ছেলে। এ কোথায় কোথায় বাজি লড়ে। এবার ভূতের রাজার সাথে বাজি লড়ে দেখাতো। বেশ, তাহলে বাজি লড় আমার সঙ্গে। 2 মিনিটে পূর্ণ করতে না পারলে তুই কি বাজি রাখবি শুনি? হ্যাঁ, আমার ভূত জীবনটা বাজি রাখবো। রাজি তো নাকি ভয় পেয়ে গেলেন? আমি পাবো ভয়? লল্লু, তুই ঘড়ি দেখ। এই তো এবার জমবে মজা। রেডি, স্টেডি, গো। নে এবারে 2 মিনিটে পূর্ণ করে দেখা। কি হলো? সময় পেরিয়ে যাচ্ছে তো। যেতে দিন, যেতে দিন। টাইম আপ। কই তোর পূর্ণ? না, 2 মিনিটে পূর্ণ হলো না, আমি হেরে গেলাম। এবার আমার মানুষ জন্মটা দিয়ে দিন। মানে? ওমা, আমি তো বললাম আমি আমার ভূত জীবনটা বাজি রাখছি। আমি হেরে গেছি। তাহলে আপনি আমার ভূত জীবনটা নিয়ে নিন। আর আপনি ভূত জীবন নিয়ে নিলেই আমি অটোমেটিক্যালি মানুষ। ওরে তেরি, আমরা কিনা না বুঝোকে হেল্প করলাম। ভূত সমাজের নিয়ম, কথা দিয়ে কথা রাখতে হয়। হ্যাঁ, কই তাড়াতাড়ি দিন। আচ্ছা, বোকা হলাম তো আজ। এই নে তোর মানুষ জন্ম। যাক যাক, ভালোই হয়েছে। কাল থেকে ওর অত্যাচার আর সহ্য করতে হবে না। আরে দূর দূর, এই আইডিয়াটা আমার মাথায় আগে কেন এলো না? নিজের ওপর আর রাগ করিস না লুল্লু। তোর প্ল্যানেই ফচকে ভূত বিদায় হয়েছে। আমি এবার আমার দেওয়া কথা রাখবো। চিল্লি চিকেন আর ফ্রাইড রাইস তোর জন্য অপেক্ষা করছে। ফচকেটা আসলে ফচকে হেরে গিয়েও জিতে গেল, আর আমি জিতে গিয়েও হেরে গেলাম। খা বাবা, খা খা, আগে খেয়ে নে। শোন, একদিন তুইও মানুষ জন্ম পাবি। খা। সেটা আর এই জন্মে হবে বলে মনে হয় না।